গুড মর্নিং বন্ধুরা। আবার চলে এসেছি একটা লাইভ ভিডিও নিয়ে। তো এখান থেকে নিফটি আমার একটু উঠবে বলে মনে হচ্ছে। এখন নিফটি চলছে 23,836, তাহলে এটিএম এর কল হচ্ছে 23,850-এর কল। ওকে, আমি 165-এ নিলাম। 23,850-এর কল নিলাম 165-এ। এখন চলছে 166। দেখা যাক কি হয়। 165-এ নিয়েছি। এখান থেকে মার্কেট মনে হচ্ছে উঠতে পারে। এখন লসে চলছে 164। দেখা যাক। আপনাদের কি মনে হচ্ছে, লাভ হবে না লসে হবে? লস হবে। একটু জানাবেন কমেন্টে। আমাদের পরশুদিন রামপুরহাটে একটা সেমিনার আছে। সেই সেমিনারে যদি আপনারা পার্টিসিপেট করতে চান, আসতে পারেন। ওকে, আমি 165-এ নিয়েছি, অনেকটাই নেমে গেছে। 164, 161-এ চলে এসেছে, অনেকটাই নেমে গেছে। বাট আমার মনে হয়েছে এখান থেকে উঠবে। আচ্ছা, প্রফিট কত নেব? আমি আজকে 900 কোয়ান্টিটি বাই করেছি। কত কোয়ান্টিটি? 900, 900। হাজার কেন নিইনি? আগে তো আমি হাজার করে করতাম, কারণ লট সাইজ চেঞ্জ হয়ে গেছে, 75 হয়ে গেছে। এখন আমাকে হয় 900 নিতে হবে, আদারওয়াইজ 975, আদারওয়াইজ 1050। দেখি উম কি হতে পারে। এখনো আমি লসেই আছি ট্রেডটায়। 163 চলছে, আমি 165-এ নিয়েছি। আমার তাহলে ইনভেস্টমেন্ট কত? ইনভেস্ট কত করেছি? একটু ক্যালকুলেট করে কেউ বলুন তো, আমি কত ইনভেস্ট করেছি। 900 × 165, 1,48,500। 900 কোয়ান্টিটি ইন্টু 165, 165 মানে 1,48,500। প্রফিট কত নিয়ে যায়? এখনো তো লসেই আছি। এইটা, এই ট্রেডটা আমি বাই করেছি। জাস্ট প্রফিটে ঢুকলো ট্রেডটা। 5,945, 5 টাকা করে যদি প্রফিট নিই, তাহলে আমার 4,500 প্রফিট হবে। কত নেবো? 5 টাকা নেবো নাকি আরেকটু বেশি নেবো? 5 টাকা যদি প্রফিট নিই, মানে আমাকে 170-তে বিক্রি করতে হবে। 900 কোয়ান্টিটি 170-তে আমি যদি সেল করতে পারি, তাহলে আমার প্রফিট হবে 1,53,000 টাকায় বিক্রি হবে। আর প্রফিট হবে 4,500 টাকা। দেখি কি হতে চলেছে। আমি সাধারণত বাই এর থেকে সেলটাই বেশি প্রেফার করি, বাট অনেকে রিকোয়েস্টে মাঝে মাঝে বাইও করতে হয়। বাইয়ের থেকে সেলটাকে বেশি প্রেফার করি, এবং সেলেতে বেশি কমফোর্টেবল, তাড়াতাড়ি প্রফিট হওয়ার সম্ভাবনাটা বেশি। আপনারা বলুন, 4,500 প্রফিট নেবো না আরেকটু বেশি নেবো? আমি 170-তে টার্গেট লাগিয়ে রেখেছি, বাট আপনারা যদি বলেন তাহলে আমি আরেকটু টার্গেটটা এগিয়ে দিতে পারি। এখন তো লসে আছি, 2,800 টাকার মতো লস দেখাচ্ছে।
কি হতে চলেছে মার্কেট? নিফটি এখান থেকে একটা রিভার্সাল দিতে পারে। ওকে। রিজনটা কি? রিজনটা বলবো আমি, আগে দেখি যায় কিনা। যাওয়া তো উচিত। আজকে তো মোটামুটি মার্কেট ভালো চলছে, ম্যাক্সিমাম স্টকই দেখলাম প্লাসে আছে। ইন্ডাসইন্ড ব্যাংক বেশ কয়েকদিন ধরে লসে চলছিল, আজকে দেখছি প্রফিটে আছে। বন্ধন ব্যাংক উঠছেই না, বন্ধন ব্যাংক কি হবে কে জানে। এটিজিএল ও প্লাসে আছে, যদিও এটিজিএল আমার আর একটু হয়তো ওপরে নিয়ে আছে, এখন হয়তো লস দেখাচ্ছে। টাটা স্টিল অনেক দিন ধরে একই লেভেলে আছে, টাটা স্টিল কি হবে বুঝতে পারছি না। এমজিএলও ভালো স্টক, এমজিএলও উপর থেকে অনেকটা পড়েছে, এমজিএল কি হবে দেখা যাক। তো এখন যেটা নিয়েছি আমরা, নিফটির কল বাই করেছি। তো সেই কল আমাদেরকে প্রফিট দেয় না লস দেয় দেখা যাক। আমার তো প্রেডিকশন বলছে নিফটি এখান থেকে উঠবে। আচ্ছা, এইটা আর একটু যদি বড় করে নিই চার্টটা, আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, বড় করলাম। এই লেখাটা, ওকে, সব ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমি এখানে আবার লিখে নিচ্ছি। এইটা নিয়েছি আমি, 900 কোয়ান্টিটি নিয়েছি। 900 কোয়ান্টিটি কত করে নিয়েছি? 165 করে। আর এটা আমি সেল করবো 170-তে। তাহলে যে 5 টাকা প্রফিট হবে, 5 × 900 মানে 4,500 টাকা আমার প্রফিট হবে। নিফটি বাইং কিন্তু হাই রিস্ক গেম। এখানে প্রফিটও যেমন তাড়াতাড়ি হয়, লসও কিন্তু তাড়াতাড়ি হয়। বাট আমার মনে হচ্ছে এখান থেকে নিফটি রিভার্সাল হতে চলেছে। তো এই ক্যান্ডেলটাকে কি বলে? এই ক্যান্ডেলটা তৈরি হতে এখনো 1 মিনিট টাইম লাগবে। এখন বাজছে 12টা 24। এই ক্যান্ডেলটা 12টা 25-এ শেষ হবে। আমি যেহেতু 5 মিনিটের ক্যান্ডেল ফ্রেম ইউজ করছি, তো দেখুন এই ক্যান্ডেলটা কিন্তু ডোজি তৈরি হয়ে গেছে। ডোজি সবসময় ট্রেন্ড রিভার্সালের সিগন্যাল দেয়, অর্থাৎ এখানে ডোজি হয়েছে মানে এখান থেকে মার্কেট ওঠার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। হুম। কতটা উঠবে? আমি যদি এইটাকেও ধরি, এই জায়গাটাকেও যদি ধরি, তাহলেও তো মোটামুটি অনেকটাই হবে। 23,900 হচ্ছে না, 875 880 আসবে। এখন 830 চলছে, 50 পয়েন্ট তো উঠতেই পারে নিফটি এখান থেকে। আচ্ছা, ডোজি হয়েছে, এরপরের এই ক্যান্ডেলটা কি বানাতে চলেছে? এই ক্যান্ডেলটা সম্ভবত বুলিশ মারুবুজু ক্যান্ডেল হবে আমার মনে হচ্ছে। বুলিশ মারুবুজু ক্যান্ডেল কি, বুলিশ বুলিশ মারুবুজু ক্যান্ডেল হচ্ছে এই টাইপের ক্যান্ডেল হবে, মোটামুটি বড় গ্রিন ক্যান্ডেল, এই ধরনের ক্যান্ডেল হতে চলেছে। আচ্ছা, বুলিশ মারুবুজু যদি এটা হয়, তাহলে এই দুটো মিলে কিন্তু বুলিশ এনগেলফিন তৈরি হয়ে যাবে। ডোজির বডিটা ছোট এবং এটা যদি একটু বডিটা বড় হয়, সেই অনুযায়ী বুলিশ এনগালফিন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমি বুলিশ এনগালফিন ধরছি না, আমি ধরে নিলাম এটা বুলিশ মারুবুজু তৈরি হবে। বুলিশ মারুবুজু যদি হয়, আচ্ছা, আমাদের ট্রেড কিন্তু এখনো লসে আছে, অর্থাৎ 165-এ নিচে এখন চলছে 164, অর্থাৎ প্রায় 900 টাকার মতো লসে আছে। জাস্ট প্রফিটে ঢুকলো, আবার লসে চলে গেল। তো এই জায়গায় মার্কেট অনেকক্ষণ ধরেই কনসোলিডেট হচ্ছে। এটা যদি আমরা সেলিং করতাম, তাহলে হয়তো এতক্ষণে আমাদের প্রফিট চলে আসতো। কারণ কি? কারণ সেলাররা, টাইম ভ্যালুটা সেলারদের লাভ হয়। ওকে, যেটা বায়ারদের কিন্তু হয় না। তো ট্রেড প্রফিটে এসেছে 167 হয়ে গেছে, প্রায় 2,000 টাকার মতো প্রফিট শো করছে এই মুহূর্তে। আমাদের 170 হলে টার্গেট হিট করবে। আর আমার আইডিয়া এই ক্যান্ডেলটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল হতে চলেছে। তো ডোজির পরে সাধারণত বুলিশ মারুবুজু বা গ্রিন ক্যান্ডেল যদি হয়, মার্কেট কিন্তু উঠবে। কতটা উঠবে? মিনিমাম তো এতটা যাবেই। আমাদের একটা ইনস্টিটিউট আছে ডিডি ভ্যালু ইনভেস্টিং নামে, সেখানে আমরা কিন্তু এই জিনিসগুলোই শেখাই। মার্কেট কি দেখে বুঝতে পারবেন যে উপরে উঠছে, পরের ক্যান্ডেলটা কি হতে চলেছে,
কেন হতে চলেছে, এগুলোর পিছনে রিজন থাকে। ওকে, এগুলোকে টেকনিক্যাল অ্যানালিসিস বলে, কেউ প্রাইস অ্যাকশন বলে। এইগুলো আমরা ডিটেলসে আলোচনা করি আমাদের যে ক্লাস হয়। ক্লাসের টাইম কখন, অনেকেই বলবে আমাদের তো অফিস আছে, টাইম নেই। রাত্রি 10টা থেকে ক্লাস হয়। রাত্রি 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাস হয় একদম। সবাই যখন ঘুমিয়ে থাকে আমরা তখন আমাদের কেরিয়ার করতে ব্যস্ত হই। দেখুন, অপশন ট্রেডিংটা না এইরকমই। অপশন ট্রেডিংটা এইরকমই, কখনো প্রফিট কখনো লস। তো এই মুহূর্তে দেখুন, আমার ট্রেডটা প্রফিটে ছিল, 2000 টাকা প্রফিট শো করছিল। সেখান থেকে এখন ট্রেডটা কিন্তু 3500 টাকা লস শো করছে। ওকে। তো অপশনে শুধুমাত্র যে প্রফিট হয় এরকম নয়, কিন্তু লসও হয়। তার প্রমাণ আপনি আমাদের আগের ভিডিওগুলো দেখবেন, আমরা প্রফিট লস সবই দেখাই মোটামুটি। তো এই ক্যান্ডেলটা 12টা 30-এ শেষ হবে, এটাও ওয়ান টাইপ অফ ডোজি তৈরি হয়ে গেল। তো ডোজি যখন পরপর এরকম ডোজি তৈরি হবে না, তার মানে মার্কেট কিন্তু কনসলিডেট করছে। এখান থেকে ট্রেন্ড রিভার্সাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। ওকে, তাহলে শুধুমাত্র এখানে ট্রেড আমি নিলাম, প্রফিট হয়ে গেল, এই ব্যাপারটা কিন্তু শো করা হয় না। কেন প্রফিট হচ্ছে উইথ রিজন, রিজন জানানো হয়, ঠিক আছে? রিজন দেওয়া হয় কেন প্রফিট হচ্ছে, কেন লস হচ্ছে, এগুলো কিন্তু বলা হয়। এগুলো কি হবে, এগুলো আপনি যদি কন্টিনিউ দেখতে থাকেন বা প্র্যাকটিস করতে থাকেন, একটা সময় পরে আপনাকে আর কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন যে মার্কেটে কি হতে চলেছে। ওকে, নিজে বুঝতে পারবেন মানে কি 100% শিওর না। মার্কেটে সিওরিটি বলে কিছু হয় না। মার্কেটে আনসার্টেনিটি বেশি হয়। যেদিন থেকে মার্কেট সিওর হয়ে যাবে সেদিন সেদিন এখানেও রিটার্ন ওই ফিক্সড ডিপোজিটের মতো পাওয়া যাবে। ওকে, যত বেশি আনসার্টেনিটি তত বেশি কিন্তু রিটার্ন, এটাই মার্কেটের নিয়ম। মার্কেটে প্রফিট যেমন হবে, লসও হবে। আচ্ছা, এই ক্যান্ডেলগুলোকে কি ক্যান্ডেল বলে? যেগুলোর উইকগুলো বড় আর বডি ছোট, তাদেরকে বলে ডুজি। ডোজি সবসময় কিন্তু ট্রেন্ড রিভার্সাল হয়, অর্থাৎ যদি মার্কেট উপরে পড়ছে তাহলে নিচে নামবে, যদি নিচে পড়ছে তাহলে উপরে নামবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু একটা সাপোর্ট লাইন নিয়ে নিয়ে নিচের দিকে নামছিল, বা একটা চ্যানেলের মধ্যে ট্রেড করছে। ঠিক আছে, তো এই চ্যানেলটা ব্রেক করে আমার মনে হচ্ছে দুটো পরপর ডোজি হলো, যেহেতু মার্কেট ওপরের দিকে যাবে, সেই জন্যই আমি কি করেছি, আমি কল বাই করেছি। কি বাই করেছি? কল। কত কল বাই করেছি? এটিএম কল বাই করেছি 23,850। মার্কেট চলছে 23,833, সব থেকে কাছের যে স্ট্রাইক প্রাইস সেটাকে বলা হয় এটিএম। এটিএম এর কল বাই করেছি। কত করে বাই করেছি? 165। আর টার্গেট রেখেছি 170। অর্থাৎ 5 টাকা প্রফিট নিয়ে বেরিয়ে যাব। 900 কোয়ান্টিটি নিয়েছি, 900 × 5, 4500 আমার প্রফিট হবে। এখন যদি মার্কেট নিচের দিকে নেমে যায় তাহলে কিন্তু লস হবে। বাট মার্কেট নিচের দিকে নামার চেষ্টা করছে কিন্তু নামতে দিচ্ছে না, মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। হুম। রেট আবার প্রফিটে ঢুকে গেছে। নো প্রফিট নো লসে মাঝে মাঝে রান করছে। 165-এর ওপরে গেলেই প্রফিট করছে। আচ্ছা, এই মুহূর্তে ধরুন এই যে 900 টাকা প্রফিট দেখাচ্ছে, 166, 900 টাকা প্রফিট দেখাচ্ছে, আমি কিন্তু 900 টাকা প্রফিট নিয়ে এক্সিট করে যেতে পারি। আমার যদি মনে হয় যে এখান থেকে না, মার্কেট বারবার রেড ক্যান্ডেল করে নিচে নামার চেষ্টা করছে, আমি তখন কিন্তু এই, এখন ধরুন 2000 টাকার মতো প্রফিট দেখাচ্ছে, এই 2000 টাকা প্রফিট নিয়ে আমি কিন্তু এক্সিট করে যেতে পারি। ওকে, বাট আমার মনে হচ্ছে আমার টার্গেট হিট করবে। তো অনেকটা কাছেই চলে এসেছে, 168 টাকায় চলে এসেছে। আচ্ছা, টার্গেটটা কি একটু বাড়িয়ে দেবো? 170-র বদলে 175 টাইপ করে দেবো, না কি বলেন? স্ক্যাল্পিং কিন্তু এতটা টাইম নেয় না, স্ক্যাল্পিং খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। যাই হোক, আজকে হয়তো বেশি টাইম নিল। 169 হয়ে গেছে, আমরা টার্গেট থেকে আর খুব সামান্য দূরে আছি। হুম, দেখা যাক কি হয়। 169।
কিন্তু মার্কেট যেরকম ভাবে উঠতে চলেছে, আমি ভাবছি যে টার্গেটটা একটুখানি যদি আগিয়ে দিই ভালো হয়, অর্থাৎ 170-এর বদলে যদি 172 করে দিতে পারি, আরো 2000 টাকা বেশি পাবো। এই 168, 169-এ যখন এসে ঘোরাঘুরি করে না, তখন মনে হয় যে যে, বাবা যা আসছে তা নিয়েই চলে যাওয়া ভালো, শুধু শুধু ওয়েট করার লাভ নেই। ওকে, তো আমি এখন একটা কাজ করতে পারি। ট্রেলিং স্টপ লস বলে একটা স্টপ লস হয়, সেই স্টপ লসটা দিয়ে আমি আমার টার্গেটটাকে 168-এ আগিয়ে নিয়ে চলে আসতে পারি। অর্থাৎ মার্কেট যদি এখান থেকে ব্যাকে যায়, 168-এ আমার টার্গেট হিট হয়ে যাবে, অর্থাৎ ওখানেই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। আর যদি মার্কেট ওপরের দিকে যায়, ওপরের দিকে যেতে থাকবে। ঠিক আছে, তো আমি ইচ্ছা করলে কিন্তু আমার এটাকে ট্রেলিং স্টপ লসের মাধ্যমে আগিয়ে নিয়ে চলে আসতে পারি। ওকে, তো মনে হচ্ছে না তার প্রয়োজন পড়বে, কারণ 168 থেকে বারবার ঘোরাঘুরি করছে মার্কেট। আচ্ছা, আপনারা বলুন, 168-এ কি বেরিয়ে যাব? তাহলেও 2700 টাকা প্রফিট হবে, নাকি 170 পর্যন্ত ওয়েট করব? আশা করি আমি কেন ট্রেডটা নিয়েছি, কেন মার্কেট ওপর দিকে যাবে, এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে। যদি আরো ক্লিয়ারলি জানতে চান, তাহলে কিন্তু আমাদের ক্লাস অ্যাটেন্ড করতে হবে আপনাকে। এই ধরনের ইউটিউবে আমাদের প্রচুর ভিডিও আছে, যেইগুলো থেকে আপনি কিন্তু ফ্রিতে শিখতে পারেন। ওকে, ফ্রিতে শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি এখানে আমাদের এইরকম ভিডিও সিরিজ আসতেই থাকবে কন্টিনিউ। আচ্ছা, 1769.60, 170 আমাদের টার্গেট আছে। টার্গেট এইটার দিকে চোখ রাখুন, এটার দিকে চোখ রাখুন। দেখি, আমাদের টার্গেট 170 হলেই কিন্তু আমরা বেরিয়ে যাব। 169.80 থেকে ঘুরে চলে এলো। ওকে, থ্যাংক ইউ। টার্গেট হিট হয়ে গেছে আমার। আমার মনে হচ্ছে মার্কেট আরো অনেক দূর আরো যাবে, অর্থাৎ এই জায়গা পর্যন্ত আসতে পারে আমার মনে হচ্ছে। এখন ইমিডিয়েট এই জায়গায় আসতে পারে। তা আমরা দেখি খানিকক্ষণ, যদি আসতে পারে। আমি কিন্তু 170-তে বেরিয়ে গেছি, আমার 4500 টাকা প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, আমি এই ট্রেডটা অন্য একটা অ্যাকাউন্টে নিয়েছি, মোবাইলে নিয়েছি ট্রেডটা। তো এখানে জাস্ট জিরোদার এটা ওপেন করে রেখেছিলাম। তো আমার মনে হচ্ছে মার্কেট কিন্তু এই জায়গায় আসতে পারে। তো একটুখানি ওয়েট করে দেখি মার্কেট এই জায়গায় আসছে কিনা। আর যদি মনে হয় ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আহ, রেখে দেওয়াই ভালো। তো এখন 172 চলছে। আচ্ছা, আমি ভিডিওটা পোস্ট করি। পোস্ট করতে করতে তো আপনারা দেখতে পাবেন যে মার্কেট এই জায়গায় এলো কিনা, অর্থাৎ প্রায় 23,880, 23,880 পর্যন্ত এলো কিনা মার্কেট। আমাকে একটুখানি জানান আপনারা কমেন্টে। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে। আহ, আবার যদি কোনো ট্রেড পাই, আমি লাইভ ভিডিও নিয়ে আসছি। ওকে, থ্যাংক ইউ।